জোম্যাটো যে এত বড় ফ্রড সেটা আমি ভাবতে পারিনি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। আজ একটা আনএক্সপেক্টেড ইনসিডেন্ট ঘটে গেছে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই ব্লগটা কার্তিক পুজোর দিন, মানে প্রায় অনেক দিন হয়ে গেল ব্লগটা যে ছিল শ্যুট করা, আমি ভুলেই গেছিলাম। এক্সপেক্টেড ছিল যে কেউ হয়তো কার্তিক ঠাকুর ফেলবে, কিন্তু সেটা যে সকালবেলা, মানে কার্তিক পুজোর দিন সকালবেলা, তাও আবার দুপুর 12টার সময়, সেটা ভাবতে পারিনি। আমি জিম থেকে জাস্ট 12টার সময় এসেছি, তারপরে স্নান করতে চলে গেছিলাম। আর এসে শুনি শাশুড়ি মা বলছে, দেখ তোর জন্য ঠাকুর ঘরে কি ওয়েট করছে। এসে দেখি একটা সুন্দর কার্তিক ঠাকুর কেউ রেখে গেছে, সাথে আবার ছোট্ট কার্তিকের মতো একটা চিঠিও দিয়ে গেছে। কার্তিক ঠাকুর যেহেতু আমাদের বাড়িতে এসে গেছে, তো পুজো তো করতেই হবে, কিন্তু প্রায় 1টা বেজে গেছে। আর তার সাথে আমাদের বাড়িতে দুজন গেস্টও এসেছিল, তো সেই জন্য সকালবেলায় কোনো কিছুই আমরা অ্যারেঞ্জ করতে পারছিলাম না। সেজন্য আমার মা আর বাবাকে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছিলাম যে পুরো বাজার করার জন্য। আমার বাপের বাড়িতে যে ঠাকুরমশাই পুজো করেন, ওনাকেই বলা হয়েছিল পুজো করার জন্য। তারপরে আমাদের গেস্ট বিকালবেলা চলে যাওয়ার পরে আমি এখন চলে এলাম ঠাকুরের ফুল তোলার জন্য। ফুল মোটামুটি অনেক ফুটেছে, আর আমাদের গাছে এত ফুল হয় যে আমাদের বাইরে থেকে সেভাবে ফুল কেনার প্রয়োজনই হয় না। আজকে আবার আরও একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে আমার বরের জন্মদিন। কিন্তু একটাই খারাপ লাগা যে ও ব্যাঙ্গালোরে একা আছে, ওকে আমি কোনো কিছুই করে দিতে পারছি না, কোনো সেলিব্রেট করতে পারছি না। তো সেই জন্য আমার প্ল্যান আছে যে ডিনারে ওর পছন্দের কয়েকটা খাবার আমি জোম্যাটো করে দেব। তো আমাদের ঠাকুরমশাই আসবে আজকে সন্ধ্যা 7টার সময়, আর কিছুক্ষণের মধ্যে মা বাবা চলে আসবে। আর ওইদিকে শাশুড়ি মা সমস্ত কিছু বাসনপত্র নামিয়েছে, ওগুলো ধুয়ে সব কিছু গুছিয়ে ফেলার জন্য। এই যে এখানে কার্তিক ঠাকুর বসিয়ে দেওয়া হয়েছে, আর এই যে এখানে যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো আমি তুলেছি। আর এখানে এই বাসনপত্রগুলো দিয়ে আজকে পুজো হবে, তো ওইগুলো মা সব কিছু নামিয়ে ফেলেছে। আর এখানে আমের পল্লব, ধূপ, সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। তার মধ্যেই সন্ধ্যা লাগতে শুরু হয়ে গেছিলো, সেজন্য মা বললো আমাকে সন্ধ্যাটা দিয়ে দেওয়ার জন্য। দেখি আমার সোনা ভাইকে দেখি আমি। ইতিমধ্যে বাবা আর মা পুরো বাজার কমপ্লিট করে চলে এসেছে, এবার সব কিছু গোছানোর পালা। জোর ধরা পড়ে গেছে। তারপরে প্রার্থনার টাইম হয়ে গেছিলো, প্রার্থনা করে এখন চলে গেলাম তুলসী তলায় সন্ধ্যাবাতি দেখাতে। আর এখানে আমি আর মা ঘট বসানোর জন্য যেগুলো প্রয়োজন সেগুলো রেডি করছিলাম, আর ওইদিকে মা ঠাকুরের সামনে যেসব জিনিসপত্রগুলো দিতে হয় সেইগুলো রেডি করে দিচ্ছিল। পেয়ারা এনেছি 500, 12 মাস পেয়ারা একই দাম। আপনি ওই যেটুকু লাগবে একটা একটা দেন, আর সব হচ্ছে আপনি রেখে দেন। বৃহস্পতিবার আমি একটু মাতৃ সম্মেলন দেবো। ও আচ্ছা, এই বৃহস্পতিবারে? হ্যাঁ।
আমি তো ঘট বসিয়ে দিলাম, আর এই হচ্ছে পুরো পুজো জায়গাটা, সমস্ত কিছু গোছানো রেডি। এখন শুধু ঠাকুরমশাই আসার পালা। ঠাকুরমশাইকে ফোন করা হয়েছিল, আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই চলে আসবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের এই ঠাকুরের জায়গাটা কেমন লাগছে। খুব শর্ট টাইমের মধ্যে গোছানো হয়েছে। ঠাকুরমশাই ইতিমধ্যে চলে এসেছে, আর আমাদের পুজোও শুরু হয়ে গেছে। আর এর মধ্যেই হর্ষ ফোন করেছিল, ওকে দেখালাম পুজোর জায়গাটা। আর অলরেডি ওর বার্থডের জন্য ডিনারের কয়েকটা ওর পছন্দের খাবার আমি জোম্যাটো করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আশা করি ওর কাছে পৌঁছে যাবে। কিন্তু জোম্যাটো যে এত বড় ফ্রড সেটা আমি ভাবতে পারিনি। আমার ওই দিনে মনটা এত খারাপ হয়ে গেছিলো যে কি বলবো। আমি ওর জন্য প্রায় 1100 টাকার খাবার অর্ডার করেছিলাম। আমি ঠিকঠাক অ্যাড্রেসে দিয়েছিলাম, কিন্তু ওরা কোনোভাবে অ্যাড্রেসটাকে চেঞ্জ করে বা কিছু একটা করে ওরা লোকেশনের 20 কিলোমিটার আগে এসে বলে ওখান থেকে খাবার নিয়ে যেতে হবে, যেটা কোনো মতেই সম্ভব। ইভেন রাত 8টা থেকে রাত 12টা অবধি কন্টিনিউ কাস্টমার কেয়ারে কল করা হয়েছিল, ওরা কোনো রকম কোনো হেল্প করেনি। না ওরা খাবার ডেলিভারি করেছে, না ওরা টাকা রিফান্ড করেছিল। তো ভীষণ বাজে। জোম্যাটো, আমি তো আর কোনোদিন ওখান থেকে কোনো রকম খাবার অর্ডার তো করবো না এবং রেকমেন্ডও করবো না। জোম্যাটো সাপোর্টে আমরা ওভার ফোনই কথা বলেছিলাম, তবে কিছু চ্যাটও করা হয়েছিল, তো তার স্ক্রিনশট আমি লাস্টে দিয়ে দেবো। তো সেই দিনকে আমার তারপর থেকে আর কিছুই ভালো লাগছিল না, যার জন্য ব্লগটা আমি আর কন্টিনিউ করিনি। আমার মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল যে ওর জন্য আমি কোনো স্পেশাল কিছু করতে পারিনি। তো নিজেকে খুব দোষী মনে হচ্ছিল, বাট আমার হাতেও কিছু করার ছিল না। তো যাই হোক, পুজো হয়ে গেছে আর এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।